বাঁধাকপি অনেকে অনেকভাবে খেয়েছেন। সম্পূর্ণ নিরামিষভাবে করা গোবিন্দভোগ আতপ চাল দিয়ে বাঁধাকপির রেসিপি বাড়িতে একবার রান্না করে দেখুন, সকলের মন জয় করে নেবেন। নমস্কার বন্ধুরা, আমি রুমা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি কড়া বসিয়ে দিলাম। কড়া গরম হলে এতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে এতে জিরে, তেজপাতা ফোড়ন দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে বড় করে কেটে রাখা আলুগুলো কিন্তু দিয়ে দেব। আলুগুলো একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। আমি গোবিন্দভোগ চালটা হাফ কাপের মতো নিয়েছি, ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। চালটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। মিনিট 2 ভাজা হলেই কিন্তু চালটা দেখবেন বেশ ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা, আদা বাটা, হলুদ, লবণ এবং ঝাল গুঁড়ো। একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে লোতেই রাখবেন। এবার এর মধ্যে কিছুটা মটরশুঁটি দিয়ে দেব। মশলাটা কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে। আমি অল্প অল্প করে জল দিয়েছি এবং মশলাটা কষিয়ে নিয়েছি। এতে চালটা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমার চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ঝুরি করে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব। এবার মশলার সঙ্গে বাঁধাকপিগুলো ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোতেই রাখবো। মশলাগুলোর সঙ্গে ভালো করে মেশাতেই কিন্তু বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে সেটা থেকেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, এক্সট্রা কোনো জল দেবার প্রয়োজন নেই। এবার ঢাকা দিয়ে 7 থেকে 10 মিনিট রেখে দেব। ঢাকা খুলে দেখে নেব জলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে এবং বাঁধাকপিগুলোও কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। স্বাদের জন্য দেব অল্প চিনি আর দেব 3-4টে কাঁচা লঙ্কা, অল্প গরম মশলা গুঁড়ো। এবার সব কিছু ভালো করে কিন্তু কিছু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। মেশাতে জলটা প্রায় শুকিয়ে আসবে। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে 1 চামচের মতো ঘি দেব। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু গোবিন্দভোগ আতপ চাল দিয়ে এই বাঁধাকপিটা রেডি হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটি বাড়িতে যদি তৈরি করেন কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সকলকে।